হ্যালো, আমি শুভাশিস, মানে তোমাদের ওই ভ্লগার দাস। আমি জানি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো গোটা পুজো জুড়ে কোনো ভ্লগ দিনই কেন। সেই কারণটা নয় ভিডিও শেষের দিকেই বলি, তার আগে ভিডিওটা দেখ। তো সেইবার আমাদের কম্পিউটার সেন্টারে আগমনের অনুষ্ঠানে আমার বান্ধবী মানে সায়নী সেজেছিল মা দুর্গা। হ্যাঁ, আমি জানি যে দুর্গা পুজো রেশ কেটে গিয়ে এখন লক্ষ্মী পুজো পড়ে গেছে, কিন্তু কি বা করা যাবে বলো, ভিডিও যখন করেছি আপলোড তো করতেই হবে। এবার তোমরা তো বলতেই পারো ও তো তোমাদের সেন্টারে পড়েই না। বিষয়টা এটাই হচ্ছে, একদম লাস্ট মোমেন্টেই যার দুর্গা সাজার কথা ছিল তার গেছে পা ভেঙে, তাই শেষ ভরসাই ছিল সায়নী। আর এটা হচ্ছে তাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগের প্রিপারেশন, মেকআপ থেকে শুরু করে যে যার ক্যারেক্টারে রোল প্লে করবে সেসব দেখে নিচ্ছে। আর তোমাদের সকলের পুজো কেমন কাটলো আর কেমন আছোই বা তোমরা সকলে কমেন্ট করে প্লিজ জানিও তোমরা। আর যারা যারা আমাদের কম্পিউটার সেন্টার থেকে দেখছো প্লিজ তোমরা একটা কমেন্ট করোই করো, কিন্তু এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার। ততক্ষণে ওদের কষ্ট করে করা ডান্স প্রোগ্রামটা তোমরা একটু দেখে নাও। দেখো, সবার করা প্রোগ্রাম যদি ধরে ধরে দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই অল্প অল্প ছোট্ট ছোট ক্লিপগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওয়েল, তারপর আমাদের ভাই চলে আসে স্টেজে ওর পারফরমেন্স দেখানোর জন্য। দেন চলে আসে স্টেজে রক্তবীজ। ভাই আলাদা লেভেলের পারফরমেন্স ছিল, তোমরা একটু দেখো জাস্ট। ক্যারেক্টারে ঢুকে গেছে পুরো। তারপরে রক্তবীজের এসব পাগলামি দেখে স্টেজে এন্ট্রি নিল মা কালী। তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। যেহেতু ও রক্তবীজ তাই প্রথম মারে ও মরেনি, তারপরে নেক্সট টাইম ও মরেছে, তো সেটা তোমরা দেখবে। আর পারফরমেন্সটা এত ভালো লেগেছে সকলের, যে কজন ওখানে উপস্থিত ছিল কি আর বলবো। এই নেক্সট টাইম মারা গেল, শেষ খতম। তারপর আর কি কালিমাকে শান্ত করতে চলে আসে আমাদের ভোলা ভালা শিব, এসেই ডাইরেক্ট শুরু করে। তারপরে শ্রাবণী তার কিছুটা পারফরমেন্স দেখালো সবাইকে। তারপরে ভাই কি নাচলি ভাই, সাবাস। তুই ওই এসি রুমে যা না, ওই এসি চালানো আছে, চলে যা চলে যা, এসি রুমে গিয়ে বসো না, এসি রুমে বসো, ওঠো ওঠো ওঠো, যাও যাও ওখানে যাও। তোমরা ঘাম মুছতেও পারবে না তোমরা। ভাই কি নেচেছিস মাইরি তোরা দুজনে, অসাম রে। ওয়েল, তো এটা হচ্ছে আমাদের ভাই সায়নী, তোমরা তো জানোই অনেক। ভাই কিন্তু ক্লাসিক এবং ক্রিয়েটিভ দুটোই ডান্স শেখায়, তো স্টুডেন্টও আছে ওর কাছে, শেখে বাচ্চারা। তো তোমরা চাইলে ওর পেজ থেকে ঘুরে আসতে পারো, আমি পেজের ইয়েটা দিয়ে দিচ্ছি। এই সবের মধ্যে শুরু হয় মা দুর্গা এবং অসুরের স্লো মোশনে ফাইটিং, পুরো সাউথ ফেল ভাই। আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। জানি না কেন মা দুর্গা এবং অসুরের কথোপকথনের মধ্যে আবার কি ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, আবার মারামারি করতে শুরু করে দিল বাচ্চাদের মতন। দেখো শেষমেশ অসুর নিজের ভুলটা বুঝতে পেরে মায়েতে ক্ষমা চেয়ে ত্রিশূলের খোঁচা খেয়ে ওখানে পড়েই রইল। দেখো অসুরের রোল প্লে করা
নট এ ইজি টাস্ক, বিকজ এটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, যা রোল প্লে করাটা অত সহজ নয়, খুব এনার্জি লাগে। আমি সামনে থেকে হয়তো মজা করছি বা কিছু, কিন্তু দেখে বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে। যে কারণে টানা রোদ খাচ্ছিল বলে আমি স্যারকে গিয়ে বললাম, স্যার এই রোদের মধ্যে ওদের দুজনকে সরিয়ে নিন, অনেকক্ষণ থেকেই তো আছে। স্যার বললো বেশি না, 2 মিনিটের ব্যাপার, না হলে হবে না। এক্সিলেন্ট পারফরম্যান্স। অডিয়েন্স জোরে একটা ক্লাপ দাও, সকলের জন্য একটা জোরে ক্লাপ। এত সুন্দর একটা পারফরম্যান্স দেওয়ার পরে এনার্জি। তো এতদূর যারা ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সব শেষে আমাদের পুলক স্যার সবার জন্যে কিছু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিল, যেহেতু গরমের মধ্যে সবাই নাচানাচি করেছে। এবং সেন্টারের তরফ থেকে ছিল সকলের জন্য কিছু টিফিনের ব্যবস্থা, যেটা ওই ব্যাগের মধ্যেই আছে, আর একে একে কম বেশি সবাইকেই টিফিন দেওয়া হয়েছে। আরে আমাকে দে, আরে দে, আরে খিদে পেয়েছে, দে। হ্যাঁ এই কালী, এ কি আমার নামে ভালো কথা বলছে ভাই? কে আমার প্রিয়? এ ভাই নে, ভাই নে। ওই আমার ভাইকে ডেকে আনতো, ওই টিফিন দেবো। ও বল দিদি ডাকছে।